অবশেষে জামিন পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আটক ১৬ বছর বয়সী ছাত্র আলফি শাহরিয়ার মাহিম। দুপুরে রংপুরের শীর্ষ আদালত ১-এর বিচারক মোস্তফা কামাল তার জামিন আদেশ দেন। তবে মামলা থেকে অব্যাহতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মনিরুজ্জামানের ক্যামেরায় শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। গত ১৮ জুলাই বিকেলে রংপুর নগরীর চকবাজার এলাকার শাহ জালালের ছোট ছেলে ১৬ বছর বয়সী আলফি শাহরিয়ার মাহিমকে আটক করে পুলিশ। পরদিন আবু সাইদ হত্যা মামলার আসামি করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। আদালতে মাহিমের বয়স দেখানো হয় ১৯ বছর। এ নিয়ে ৩১ জুলাই মাহিমের বোন ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি নজরে আসে সবার। সোচ্চার হন সর্বস্তরের মানুষ, নড়েচড়ে বসে প্রশাসন। জামিনে কি আসলে মুক্তি? তাকে এই যে মামলা থেকে প্রত্যাহার করলো না, সে যে একজন শিক্ষার্থী, তার জীবনে কি এই মামলাটার দাগ থাকবে না? অবশ্যই থাকবে। এটা তো তার ফিউচার লাইফটা নষ্ট হবে। জামিন শুনানির দিন ধার্য ছিল ৪ আগস্ট। আলোচনা সমালোচনার মুখে তা এগিয়ে আনা হয় বৃহস্পতিবার। শুনানি শেষে শিশু বিবেচনায় ১০০ টাকার বন্ডে মাহিমকে স্থায়ী জামিন দেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোস্তফা কামাল। তবে পরিবারের সদস্য ও মাহিমের আইনজীবীর দাবি, শুধু জামিন নয়, মাহিমকে নিঃশর্ত মুক্তি ও বিনা অপরাধে কারাবরণের বিচার করে অপরাধীদের শাস্তি দিতে হবে। প্রশ্নটা হলো, এই যে ফাহিম যে শিশু গ্রেপ্তারের শিকার হলো, এই ভুলের দায় কে নেবে? সেটা কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। এই মামলার থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহতি চাচ্ছি যে আমার এই ছেলে যে উপরে যাতে কোনো আর অভিযোগ না থাকে, নির্দোষ ছিল, যে সে নির্দোষ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, রংপুর তাজহাট থানা আক্রমণের সময় মাহিমকে আটক করা হয়। সে সময় তার সঠিক বয়স জানা সম্ভব হয়নি। পরে বয়সের বিষয়টি জানানো হয় আদালতকে। সেই সময় তার সে যে মাইনর, এই পরিচয়টা জানা সম্ভব হয়নি। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের মাধ্যমেই, যে আমরা এই বিষয়টি আদালতের দৃষ্টিতে এনেছি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।